হযরতে ওমর আর হযরতে আলী সামনে এসে গেল। একটু তুমি থামো, আল্লাহ তোমার দোয়ার বরকতে অর্ধেক গুনাহ মাফ করেছে, এবার আল্লাহকে জিজ্ঞাসা করো বাকি কেন গুনাহ মাফ করতেছে না, আল্লাহ তো কিছু বলার আছে কিনা। আল্লাহ কেমন চালাক আল্লাহ। উমরের কথা, আলীর কথা শুনো, এবার আমার কথা শুনো। কি তোমার দোয়ার বরকতে অর্ধেক গুনাহ আমি মাফ করে দিয়েছি, এখানে কোনো সন্দেহ নাই। বাকি অর্ধেক গুনাহ আমি মাফ করার জন্য ব্যবস্থা আছে, বাজেট আছে। আর আমার হাবিবের নাতির ঘরের পুঁথি जनाबे ज़ोहरा के दिल की ठंडक, जनाबे ज़ोहरा के दिल की ठंडक, वो चश्मे हैदर की आईने ऐनक, वो धूम में जिसकी है आसमां तक, कहे यही फख्र नस्ल आदम। वली गौस या कुतुब है, या कुतुब है, गरज की दुनिया में जितने सब है, मुरीद हजरत के बाअदब है सबके सरदार गौस आज़म, सबके सरदार गौस आज़म। तुराब बगदाद कुहुल चश्मम, शवंद आलम, बसदी इरादत तू जब लगाए, बसदी इरादत तू जब लगाए, तू पाई आंखों में तीरगी कम। देखें থামো, আমার কুদরতের পরিকল্পনা। ওয়াকানাল্লাহু আলিমান খবীরা, ওয়াকানাল্লাহু যে আল্লাহ আগে জানতো না, পরে এমএ পাশ করিয়ে যাচ্ছে, কামেল ডিগ্রি হাসিয়ে থেকে, বাইতুল শরীফ মাদ্রাসা মাদ্রাসা থেকে, চুনতি আলিয়া থেকে কামেল পাশ করিয়ে বুঝতে আগে নাও বুঝে নাও কানা থাম্মা আর মিশাল রসইয়া সই করে লম্বা। ওয়াকানাল্লাহু আলিমান খবীরা, আল্লাহর ইলম ইলমে আজলি, ইলমে আজলি, আল্লাহর পুরানা বাজে। হে ওই তুমি থামো, আমার উম্মতের, আমার রাসূলের উম্মতের বাকি অর্ধেক গুনাহ আমার রাসূলের নাতির ঘরের পুঁথি, তাহার দোয়ার বরকতে, সেইটার বরকতে আমি মাফ করব। সেই নাতিকে আমরা স্মরণ করার জন্য আজকের এই মাহফিল পড়ে আলহামদুলিল্লাহ। লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলে আমি কোন দাবি তোমাদের উপরে রাখি না, কোন বদলা বিনিময় চাই না। একটি দাবি, আমার আত্মীয় স্বজন যারা, তাদের সাথে তোমরা মহব্বত করিবা, আদর করিবা, ভালোবাসিবা, তাদের নাম তাদের কামকে তোরা নিজের জীবনের সাথে মিলাবে। সুবহানাল্লাহ। কোথাও নেই লম্বা আলোচনা। সাহাবায়ে কেরাম ওনারা এই আয়াতের তাফসীরে বিভিন্ন বর্ণনা রেখেছে। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ ফামান কারাবতুকা, ও আল্লাহর নবী আপনার আত্মীয় স্বজন বলিতে খারা, আপনি এই ইঙ্গিত দিয়েছেন, করেছেন। কালা কালা হোম তারা আলিয়ুন, আলিয়ুন আরাদতু আলিয়ুন। আপনারা আরবি জানেন, জবর কখন হবে, পেশ কখন হবে। আর আলিয়ুন ওয়া হাসানুন ওয়া হুসাইনুন ওয়া উম্মুহুমা, আমার সেই আত্মীয় স্বজন নাম্বার 1 হযরত আলী, 2 নম্বর তার 2 ছেলে, 3 নম্বর তার মেয়ে। রাসূলের বিবিগণ এখানে আছে কিনা? অফিয়ে খেলাফুন, সেখানে মুহাদ্দিসিনের মধ্যে ধাক্কাধাক্কি। ওয়াল আকসরু, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলে এটা রাসূলের বিবিগণের মধ্যে চলবে। হুন্না শারে
মালাইকাতুন তারও আত্মীয়দের মধ্যে লিস্টিভুক্ত আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা গভীর নজর দিলে আমরা এই কথা পরিষ্কার ভাবে বুঝবো। আমাদের হযরত কেবলা তিনি দোয়া করতেন ওয়ালা আরশাদে আওলাদিহি ওয়ালা আশআদে আওলাদিহি ওরে ওয়ালা আরশাদে আওলাদিহি ওয়ালা আশআদে আওলাদিহি। ও আল্লাহ রাসূলের শয়জবা আদজবা বাইজবা বরজবা জীবন নামের বরকতে বাবা কবুল হইয়ে এই বংশের বংশ এই বংশের বংশ এই বংশের বংশ আল্লাহ 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 ইবা কন্না ইবা একতা হইয়ে দে ওলা আলকাইতু সিররি ফাওকা নারিন ওলা আলকাইতু সিররি ফাওকা নারিন লাহমাদাত ওয়ান্তাবাত মিন সিররিহা। আমি আমার মনের আধ্যাত্মিক শক্তি যদি জ্বলন্ত আগুনে মারি সেই আগুন নিভিয়ে যাবে, মৃত্যু ব্যক্তির উপরে যদি মারি সেই জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সাগরে যদি মারি সাগর বালুচর হয়ে যাবে, আর পাহাড়ে যদি মারি পাহাড় ঘনা ঘনা হয়ে যাবে। আল্লাহ লদুক্কত ওয়াক্তাবাত বাইনার রেমান। কেমন 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 আল্লাহ কেমন শক্তির অধিকারী ছিল আল্লাহ। আল্লাহ তুমি তো খালেক, তুমি তো মালিক, তুমি তো রাজেক, তুমি তো কাদের, তুমি সর্বশক্তিমান। তোমার নাম কাদের আর আমার নাম আব্দুল কাদের। আমার নাম কি? কাদের। কুদরতুদারি বরকামাল আনতা হাসিবি আনতা রব্বি যুল জালাল। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তোমার নাম কাদের, আমার নাম আব্দুল কাদের, আমি তোমার বান্দা। আল্লাহ এই বুড়ির ছেলে বড় যাত্রী সহ তুমি যেই ক্ষমতা দিয়া এই নদীতে ডুবাইয়া দিছ, তোমার ক্ষমতা সেটা এখনো তো আছে নাই? লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা হাকদা খালাকি দিফান। ও এটা কিবনে মাজার রওয়ায়াত নেই। দেখেন আল্লাহ একই অবস্থা। আল্লাহর বল শক্তি যেটা আগে ছিল এখন নাই না কমিয়ে গেছে? না, দ্রব্য মূল্য বাড়ি গেছে। ওরে বাপ, গত বছরের 25 আলফন, এবছর 35 আলফন আল বকর। নূরুন আলা নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর শক্তি আগেরটা আছে কিনা? গৌস পাক বলে আল্লাহ তোমার নাম কাদের, সর্বশক্তিমান, আর আমি তোমার ভিখারি আব্দুল কাদের, তোমার বান্দা। এই গরিব বুড়ি কান্দিয়া কান্দিয়া সদর ফতুলি বাড়ি গিয়ে চক্ষু লাল হয়ে গেছে। তার ছেলে বড় যাত্রী সহ এই নদীতে ডুবাইছো। আল্লাহ তুমি উঠাইয়ে দাও, উঠাইয়ে দাও, উঠাইয়ে দাও। লক্ষণ নাই, খবর নাই। আবার দিয়ে মারিকে হানত মারে দিবে কি? মোবাইল। আল্লাহ ওলিওর মোবাইল খানত লইনে মারে দিবে, এনে মারে দেয়। সুবহানাল্লাহ। আমি মোবাইল এমনি মারি, আমি বাবা আল্লাহ আল্লাহ এটা বলা ঠিক না। ও আল্লাহ দিবি না দিবি একখান হোক। আল্লাহ বলে হে আমার আব্দুল কাদের, তোমার ডাক ঠিক আছে, তোমার নাম আব্দুল কাদের, আমার নাম কাদের। আল কাদের ওয়াল কাদির আল ফাআলু লিমা ইয়াশা, আল ফাআলু লিমা ইয়াশা। আনতাল কাদিরু আলা তাফরিজি কুরবি ওয়া তাইসির আমরি। হযরত কেবলা দোয়া এরকম ছিল। ওহো আল্লাহ তুমি একটু আস্তে আস্তে করো, এত তাড়াহুড়া করলে চলবে না। কারণ আদ-দানি মিনার রহমান ওয়াল উজলাতু মিনাশ। আল্লাহ আমি
আমি তো দিলে মতলব নয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন ফায়াকুনের কাজ আপনি আমাকে ছোট ছাত্র মনে করিয়া, প্রাইমারি ইবতেদাইয়া নুরানির ছাত্র মনে করিয়া আবুল তাবুল বলিল নদী অবন্ধা অবন্ধু বন্ধা আছে বন্ধু জিরো বন্ধা এলো বন্ধু আন্দাজে খন্দা ও দিয়া গেছি না বল আছে খন্দা আমার মায়ের বুঝলা মানুষ আছে না বলতে পারে তাইলে তো কই ওকে দেহির এবার নাম আবু দেবে আড়ুর বলে কেলের বলে হাম করছো দুনুও বই গিয়ে হয়তো ন বলছো আছে আল্লাহ দেখেন ভাই সেই কুদরতের খেলা। আল্লাহ বলে আব্দুল কাদের আজকে 60 বছর হয়ে গেছে, এই ঘটনা কত বছর হয়ে গেছে? 7 বছর হয়ে গেছে। মানুষ টানুষ যারা ছিল দরিয়ার বড় বড় লাখো মাছ আর বাক্য মাছ তারা খেয়ে ফেলছে, ওই মাছ জালে পড়েছে, আবার চাইলে বাজারে নিয়ে গেছে, পটিয়ার ওই লোকেরা উঠে খেয়ে ফেলছে, ওইখানে পাহানা হয়েছে, মুরগিরা খাইছে, ও মুরগি মৌলানা মোস্তাকে খরিদ করেছে, ওইটা ওনারা খাইছে। ওরে বাবরে বাপ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছু নাই কিছু নাই, এত তাড়াতাড়ি জোগাড় করতে বেরিয়ে রাখা হতে বেশি নামাজ দিবি রে নদীবি দিতে হবে, বিলম্বের জরিমানা ওদের কি দিবা খেলবে কি দিবা খেলবে। আল্লাহ বলে আব্দুল কাদের লেট ট্রাইনে আমার কোন বান্দা যদি বিপদগ্রস্ত হয়, যদি পানিতে ডুবায় বা শত্রুর কবলে পড়ে, অগ্নিকাণ্ডের মধ্যে যায়, কোন আমার বান্দা যদি বিপদের সম্মুখীন হয়, তুমি আব্দুল কাদেরকে যদি ডাক মারে, আমি কাদের সেখানে উপস্থিত হয়ে যাব। দেখেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ কোন কাজে বেশি খুশি হয়? আল্লাহ নবীর বড় শারিক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করিলাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, কেমন হুজুর আইয়ুল আমালে আহাব্বু? আলা as-salatu liwaqtiha, الصلاة لوقتها، وفي رواية الإيمان بالله، وفي هذا أحاديث شتى ولها موارد شتى। ওদিকে যাচ্ছি না, আসেন আল্লাহর নবীর বড় আশিক, বড় সাহাবী, সাহাবুস সেওয়াত, সাহেবুত তুহুর, সাহেবুন নিআল, রাসূল পাকের মিশওয়াক যার হাতে থাকিত, ওযুর পানি যিনি দিতেন, আল্লাহর নবীর জুতা যিনি সুদা করতেন, সাহেবুস সিজ্জাদা যিনি জায়নামাজ বিছাই দিতেন, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমি আর অন্য পরিচয় দিচ্ছি না, আরো অনেক পরিচয় আছে। আল ইকমাল ফি আসমাইর রিজাল, মুহাদ্দিসিনে কেরাম আমার জানাবে আছেন, অধ্যক্ষ অধ্যাপক অনেক আছেন। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূলের কাছে যাইয়া জিজ্ঞাসা করিলাম কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? কালা সালাতু লিওয়াক্তিহা ওয়া ফি রিওয়ায়াতিল বিখাতিহা, সময় মতে যথাযথভাবে নামাজ পড়া, নামাজ আদায় করা। দেখেন নামাজ সময় মতে পড়া, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে টাইম মতে পড়িতে হবে। ফজরের নামাজ বেলা উঠার আগে কতক্ষণ? আপনি এসফার একটু পরিষ্কার হওয়ার পর এমন ভাবে ইমাম সাহেবের জন্য কেরাত ধরবেন, আপনার নামাজে যদি ভুল হয় আবার নামাজ যেন দোয়া দিতে পারেন বেলা উঠার আগে। এবার মাওলানা
মুস্তাক সাহেব তিনি যেমন লম্বা, কেরাত লম্বা, এমন ধরছে সূরা কাহফ প্রথম রকাতে মানছি। ওরে বাপ, সূরা কাহফের মুখস্থ হাফেজে কাহফ এরকম অনেক আছে। মাওলানা মামুন রশিদ নূরি, কেন সূরা নূর ওনার মুখস্থ, এই জন্য তার উপাধি নূরি। সালেমুল্লাহ নজানো নবাই জানা বড় তো মামুন রশিদ নূরি, সূরা নূর মুখস্থ, এই জন্য নূরি উপাধি। এই জন্য মাওলানা আবুল হাসান আলী আগামী 1 তারিখ মজলিস উলামার বৈঠকে মাওলানা মামুন রশিদ নূরিকে দাওয়াত করেছে শুধু সূরা নূরের তফসির বয়ান করার জন্য। কারণ মজলিস উলামার কথা এই সূরা নূরের মধ্যে বেশি আছে। ওয়াই কিল্লা কইলা পড়ানো বাজি আরে খুব সবাই এটা না বুঝিলাম দেয়া। ও মারমা জলরিন বেগুন খাইবে লাগি ইয়া নিশিত চাতরিন পেছন যে হল দিল তো কত দিল। দেখেন আল্লাহর রাসূলের কথা, আসসালাতু লিওয়াক্তিহা, নামাজ টাইম মতো পড়তে হবে। প্রথম টাইমে যদি আমরা নামাজ পড়ি, সেই নামাজ পড়ার বরকতে আমাদের অর্জন হয় রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। কি অর্জন হয়? আল্লাহর সন্তুষ্টি। আচ্ছা, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন হয়, এটা আমাদের জন্য লাভ হবে না গুনারি হবে? না, ওদিকে যারা দাঁড়াইছে কিছু বলে নাই। ভাই শুনুন, লড়ছে তোমার আল্লাহ খানা আছে তো বাজি না না বৈশ্বিতে উনার যেদিন খাইব সে এগিয়েও আর 1.5 গুণ বেশি হবে। আর যখন ফতর রয়ে উনার 2 গুণ বেশি হবে, যখন বেড়ে নয় আরো বেশি হবে। রুলে নরুলে 80 কিল দিলে হ্যাঁ রাহু খায়রুল ইসলাম বাবা দেখে আলোচন কথা। নামাজ পড়ার জন্য মসজিদের দরকার, ঠিক কিনা? কিসের দরকার? মসজিদের দরকার। মসজিদ কি? মসজিদ হচ্ছে রিয়াদুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতে ফারতাউ ফিহা। হুজুর বলেন, বীজের বাগানের পাশ দিয়া তোমরা যদি যাও, সেই বাগানে প্রবেশ করো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ আলাল আরদে। হুজুর, বীজের বাগান বলিতে দুনিয়ার মধ্যে কি বুঝেছেন? কালা আল মাসাজিদু। আল্লাহর নবী বলে, বীজের বাগান কি? আল মাসাজিদু। আমার মুরব্বী আছে মাশাআল্লাহ, আমাদের মাহফিল কবুল হয়ে গেছে। এই মুরব্বী আসি আলহামদুলিল্লাহ বলেন। দেখেন মসজিদ সমূহ, মসজিদ আজকে মৌলানা বললেন হুজুর এই মসজিদে বাইতুল শরীফ কক্সবাজার মসজিদে এই বছর আসিয়া মনে হচ্ছে কেমন বীজে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। ডানে একরকম, বামে একরকম, মধ্যে একরকম, সামনে একরকম, পিছে একরকম। আলওয়ানুন মুখতালিফা তাসুরুন নাজিরিন। দেখেন, এই আমার বাবা আবুল হায়াত তারাকে বলেছে, এই মসজিদের সৌন্দর্য, এই সৌন্দর্য আমি তো কিছু বলবো না। বন্ধুরা বলে কি এমন মসজিদকে সুন্দর করার কথা, 2 তলা 3 তলা করার কথা, জিকির করার কথা আল্লাহর কোরআনে আছে, আছে কিনা? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। এই তুরফার মধ্যে কুম্বা তুম্বা দাঁড়িয়ে আচ্ছা বলুন বাবা, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু। এর জিকিরের কথা আছে, কমিটি যদি হয় এটা আর মসজিদের মাঝে জিকির করাইতে পারিবা। ইতারে হইবাদি তুই বঙ্গমশর দাম মারো, তুই খেসারির মাঝে যাই রে ভালো হই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়ায়ুযকারা ফিহা ইসমুহুল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন রুকুর তাসবিহ ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম থেকে সুবহানা রাব্বিয়াল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা থেকে সুবহানা রাব্বিয়াল আ'লা নেওয়া হয়েছে। এই রীতিটা দেখেন ভাই, নামাজের জন্য মসজিদের দরকার। কিসের দরকার? এই মসজিদে প্রবেশ করিয়া আল্লাহর নবী বলে ফারতাউ বিহা, সেখানে বাগানে ফল আহরণ করো। কিলা ওয়া মাররাতু ফিহা, সাহাবায়ে কেরাম বলেন হুজুর মসজিদ তো দুনিয়ার মধ্যে 20টির বাগান বুঝিলাম, সেখানে ফল কি? কি আপেল, মুসম্বি, আপেল, মুসম্বি, কি পর্তুগাল? না না না, কি? আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু। এই জিকিরের জন্য এটা এই জায়গাটা ছিল আমাদের চিটাগাঙের ভাষায় সীতাকুলা। সীতাকুলা বোঝেন? যেখানে মুরগি মারা গেলে, ছাগল মারা গেলে নিক্ষেপ করা হইত। মরা মৃত্যু ব্যক্তির কবরে কিছু মাটি ভরিয়া যে লাই ব্যবহার করে ওই লাই বাড়িতে নেওয়া নাকি মকরু, তারি না। ও আফতাত ও আফতাত বিহাদিহি আন-নিসাউল বলদিয়া। আসলে তুই বুঝছিস না অর্থ? ওরে বাবা, এবার যে ফতোয়া নেসাইয়া 153 পৃষ্ঠা। আল্লাহু গনি, গরু মারা, ছাগল মারা, শিয়াল মারা, একমাত্র মানুষ মরা বাদেরই সবকিছু যেখানে ফেলাইতো এই জায়গাকে বলে সীতাকুলা। এক সময় ছিল এই অবস্থায়, কিন্তু সেই জায়গায় আল্লাহর রসুলের নূর বাসিয়া উঠেছে। নবীর আরেক নূরের বরকতে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। সেই নূর হচ্ছেন আমাদের হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তার পবিত্র কদমের বরকতে এই সীতাকুলা মসজিদের অংশ হয়ে গেছে, মসজিদের মাঠ হয়ে গেছে, পূর্ণ মসজিদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বলেন এই মসজিদকে আমরা মিটিয়ে কমিটি পরিষদ যেভাবে সুন্দর করার চেষ্টা করেছে, দ্বিতীয় তলায় যদি এরকম করা যায় সুন্দর হবে, ভালো হবে। ও আল্লাহ, আপনারা যদি মনে কিছু না নেন, আমি একটি কথা বলতে পারি? বলবো?